তো বুবলি যদি মোটাও হয়ে যায় তো বুবলিই থাকবে, মাস খানিকের মধ্যেই দেখতে পাবেন ওকে নিয়ে আমি বেশ সুন্দর কিছু কাজ। ওয়াও, ঢালিউড সুপারস্টার লেডি শবনম ইয়াসমিন বুবলি 1 মাসের মধ্যে মোটা শরীর নিয়ে ব্যাক করতে যাচ্ছে জাতিকে, বিশাল ধামাকা দিতে ব্যাপারটা নিশ্চিত করেছে বুবলি। আবার কাছের বড় ভাই গৌতম শাহ মানে সে বুবলিকে টানতে গিয়ে অপু বিশ্বাসকে রীতিমতো ছোট করেছেন। কি ছোট করেছেন তা জানাবো পুরো ভিডিওতে। সবাই বলবো টেনে নয় খিচে নয়, পুরো ভিডিওটা দেখেন, মজা পাবেন, শান্তি পাবেন, আর কিছু না পাইলেও হাসি পাইবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শিমুল আছি আপনাদের সঙ্গে। বাংলাদেশে একটা সুপারস্টার দুইটা স্ত্রী, যে সেদিকে যেতে চাই না। বিষয়টা হচ্ছে বুবলি আর অপু। অপু বিশ্বাস যখন মা হয়ে ফিরেছে তখন তাকে মোটি দেখা গিয়েছে, তাকে মোটা দেখা গিয়েছে, এখন তো বুবলিকে মোটা দেখা যাবে। সো বুবলিকে 1 মাসের মধ্যেই কামব্যাক করাতে যাচ্ছেন বাংলাদেশের হাত চপ, যার নাম শুনে রীতিমতো ছেলে মেয়ে একসঙ্গে অজ্ঞান হয়, সে হচ্ছে গৌতম শাহ। সেই গৌতম শাহ বলেছে বুবলিকে 1 মাসের মধ্যেই বিশাল আকারের ধামাকা নিয়ে কামব্যাক করাবে, মানে দরজা দিয়ে সে ঢুকতে পারবে না, এমন মোটা হবে আর কি। আমার মনে হয় না ধামাকাটা আসলে কি হবে এই মুহূর্তে তার শারীরিক কন্ডিশন কোন সেটা নিশ্চয়ই যারা মা হন কিংবা যারা বাবা হন সেই আপডেটটা রাখেন। তো আমার কথা হচ্ছে ভাই, একটা মানুষ সে মা হচ্ছে 2 মাস হয়েছে, তাকে কেন্দ্র করে তাকে নামাইতে হবে এখন বাজারে, তাকে বাজারে নিয়ে আসতে হবে, আসা আনতেই পারেন, সেটা আপনাদের ব্যাপার, সেটা আপনাদের এটা একটা বিজনেস স্ট্র্যাটেজি স্টাইল আসলে আপনাদের, এটা সেটা হবে, এটা হয় স্বাভাবিক। টাকা লাগবে না চলতে, তো প্রচুর টাকার প্রয়োজন, প্রচুর টাকা লাগবে, প্রচুর মাল কামাইতে হবে, সেদিকে যেতে চাই না। সো আপনি বুবলিকে কামব্যাক করেন, সেটা আপনার ব্যাপার, আপনি কামব্যাক করাবেনই, আপনি তো আপনার ছোট বলে আপনি কামব্যাক করাবেন না, ডেফিনেটলি কামব্যাক করাবেন, হোয়াই নট। বাট তাকে কামব্যাক করাবেন, আপনার যে প্রিভিয়াস যে বোন ছিল, আপনার ছোট বোন অপু বিশ্বাস, আপনাদের তো জাতির, আপনার জাতি বোন অপু বিশ্বাস, তাকে কেন ছোট করলেন? কোন পয়েন্ট অফ ভিউ থেকে ছোট করলেন? সে মোটা ছিল, সে তো এখনো মোটা, সে এখনো তো মোটি, তাই না? তো এখন বলেন না কেন সে তো এখনো মোটা, সে এখনো মোটকি, এখন এটা বলেন, এটা বলেন না, এটা তো বলবেন না। আপনাদের আপনাদের কি বলবো আসলে, যা তা আসলে ভাই। দেশে কিন্তু সিনেমা ইন্ডাস্ট্রি চুদলিং পং হচ্ছে নাই, মানে এর ফাঁকে অবর্তন মারামারি গুতাগুতি। কি কামব্যাক করাবি ভাই, কি কামব্যাকটা করাবি? কি 10টা সিনেমা সাইনিং করাবি, 20টা সিনেমা সাইনিং করাবি, কি করাবি? দোকানপাট উদ্বোধন করাবি, এই তো দোকানপাট উদ্বোধন থেকে ইন্ডাস্ট্রি কিছু যায় আসে? মানে কি কইতাম ভাই, ধামাকালে হবে বলে, বিশাল আকারের তীব্র আকারের ধামাকা নিয়ে আসতেছে। এই ধামাকা দেখলে জাতি একসঙ্গে 20 কোটি জাতি, একটা খালি 2টা মানুষ বুবলি আর গৌতম শাহ হইতে তো সবাই অজ্ঞান হবে সেই ধামাকা দেখার সঙ্গে সঙ্গে। মানে একসঙ্গে 500 সিনেমার সাইনিং করতে যাচ্ছে বুবলি। মানে উইয়ার্ড, আসলে উইয়ার্ড। এই সিনেমা দেশে চলে, এখন সিনেমা কেউ দেহে দেশে দেহে এইসব বাংলা সিনেমা দেহে অনেকের মতো চলে, বাংলা সিনেমা চলে না তো। যাক, তারপর যতটুকু চলে এভাবে চলে, একটু ভালো গল্প হলে বড় দেখতেছে, উৎসব আরো কিছু সিনেমা আছে এগুলো চলে, বাট আর অন্য সিনেমা খায় না কেউ, পোষেও না অন্য নায়কগুলারে। যাই হোক, সেদিকে যেতে চাই না। আমার কথা হচ্ছে যে এইটা সত্যি একটা অবিশ্বাস্য যে গৌতম শাহ কোন ধরনের ধামাকা নিয়ে আসে। আমার পিছন দিয়ে ঘাম ছড়তেছে, তো তো সেটা দেখতে চাই। আসলে আমি নিজে এখনই অজ্ঞান হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি যে উনি আসলে কোন ধামাকাটা জাতির উদ্দেশ্যে নিয়ে আসেন, কিংবা জাতির উদ্দেশ্যে ধামাকা নিয়ে আসার উপলক্ষে উপবিশ্বাসকে কেন ছোট করতে হবে, সেটা আমার খুব জানার ইচ্ছে, আমার খুব প্রশ্ন জাগে। তো যাই হোক, সেই প্রশ্নটা আমি আপনাদের উদ্দেশ্যে রাখতে চাই, অপু বুবলি দুজনের ভক্তের কাছে রাখতে চাই। এটা আপনাদের ব্যাপার, আপনাদের বিষয়বস্তু, গালাগালি করেন, গোষ্ঠী উদ্ধার করেন, যেটা ভালো লাগে সেটাই করেন। বাট আমার কাছে মনে হচ্ছে যেটা সত্য সেটাকে অবশ্যই তুলে ধরতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তীব্র গরম হচ্ছে, দাবদাহ চলছে, বেশি করে পানি খাবেন, স্যালাইন খাবেন, অবশ্যই ওর স্যালাইন খাবেন, টেস্টি স্যালাইন খাবেন না। নিজের শরীরে খেয়াল রাখবেন, অবশ্যই নিজের পরিবার, নিজের বাবা মা আত্মীয় স্বজনের প্রতিও খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।